অনেক সুন্দর চা বানান তো আপনি। এই চা খাইতে প্রতিদিনই আসবো আমি। বাবা, এই যে বাবা। কি হয়েছে কাকা? বাবা, আপনার 70 টাকা ভুলে রেখে চলে গেছেন। ও চাচা, ভুলে রেখে গেছিলাম। 70 টাকা তো আপনি ছেলে রেখে দিতে পারতেন। বাবা, 70 টাকাই হোক আর 70,000 টাকাই হোক, কারোর টাকা আমার দরকার নাই। আমার পরিশ্রমের টাকা হলে আমার চল। যাক কাকা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আবার আসবেন। আরে কি হয়েছে ভাই? আরে আমার পাস পাইতেছি না, পাসপোর্টটা মনে হয় দোকানে ফালাই থুয়ে পড়ছি। ওই চায়ের দোকানে থেয়েছেন ভাই? সমস্যা নাই ভাই, খুব ইমানদার আছে, পাওয়া যাবে। আর আমার ওই পার্সের ভিতরে 5-6 হাজার টাকা ছিল, ওইটা পাইলে তো দোকানদারি না করলেও চলবো। তাইলে আর কি ভাই, যান আপনি যাই নিয়ে আসেন। সাইদুর ভাই একা যাবো? চলেন, আপনিও চলেন, একসাথে যাই দুইজনে। চলেন ভাই, তাহলে যাই। এই ছেলে, এই যে মুরব্বী আঙ্কেল ছিল সে কোথায়? আমার 5 টাকাই খাই গেছি। বাবা তো একটু কাজে গেছে, পার্সের বিষয়ে আমি কিছু জানি না। কতক্ষণ লাগবে আসতে? কখন আসবে জানি না ভাইয়া, তাড়াহুড়া করে বাইর হয়েছে, দোকানটা আমারে সামলাতে বলছে। দেখছেন সাইদুর ভাই, টাকা পাইছে ফুট করে উড়ে গেছে গা। আরে ভাই, আমি একদিন ভুলে 70 টাকা রেখে গেছিলাম, ওই চাচায় ডাক দিয়ে আমাকে টাকাটা ফেরত দিছে। আরে সাইদুল ভাই, 70 টাকার ভিতরে আর 7,000 টাকার ভিতরে অনেক ডিফারেন্স আছে। ইমানদারি অল্প টাকার ভিতরে দেখা যায়, বেশি টাকার ভিতরে ইমানদারি দেখা যায় না। ওই বেটা সত্যি সত্যি করে কর, নাইলে কিন্তু পুলিশে ফোন দিছি, পুলিশ আওয়ার আগে সত্যি কথা কর, নাইলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গুল করে দিমু। প্লিজ ভাই, পুলিশ ডাকবেন না ভাই, আমরা কিছু করি নাই। পুলিশ আইলে সত্য কথাই কবি। বাবা, আপনি এখানে? দেখছেন সাইদুর ভাই, চোরে আইছে। এই দেখেন আমার 5টা হেরাতে। চোর কোথাকার, আপনি শরম করে না? আপনার দোকানে আমি এতদিন ধরে চা খাই, আপনি এটা কিভাবে চুরি করলেন? চোর আমি? না না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে। ও, আপনার হাতে আমার পার্স, আর আপনি বলতেছেন আমি ভুল বুঝতাছি? চোর। ও সাইদুর ভাই, টাকা তো ঠিকই আছে। আপনার পাঁচ আমি চুরি করি নাই। আপনার পাঁচটা আপনি আমার দোকানে ভুলে রেখে গেছেন। পরে দেখলাম পাঁচশো অনেক টাকা। আমি পাঁচটা নিয়ে আপনার অফিসের দিকে গেছিলাম। ওখানে যে শুনলাম আপনি আমার দোকানের দিকে আইছেন, এই জন্য আমি দোকানে আসলাম। আর বাবা, আপনি আমাকে চোর বললেন? মাফ করবেন আঙ্কেল, আমি ভাবছিলাম আপনি আমার পার্সটা চুরি করছিলেন। তাছাড়া আমার পার্সে অনেক টাকা ছিল, তো আমি ভাবছিলাম আপনার ভিতরে লোভ ঢুকে গেছিল। আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। বাবা, লোভ লালসা, টাকা বেশি হোক আর কম হোক তাতে আমার কিছু যায় আসে না। 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, লোভ তো লোভই। আর আমি বেমানি 1 টাকা কোনদিন খাইওনি, খাবও না। ইমানদারির সাথে জীবনে যেটুকু সময় কাটাইছি বাকি সময়ও কাটাবো। বাবা, আপনাদের কোনো দোষ নাই, এই সমাজটাই এইরকম। আমাদের মতো মানুষকে চোর, বেঈমান, বাটপার, চিটার বলে থাকে। কারণটা কি বাবা জানেন? আমরা গরিব। এই সমাজের মানুষরাই আমাদের চোর, সিটার, বাটপার এগুলো বলে থাকে, কারণ আমরা গরিব। সমস্যা নেই বাবা। সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। ওই সাইদুর ভাই, চলেন জায়গা। জান, আমি আসতেছি। আঙ্কেল, আপনি কি এত কিছু বললো? এই পাঁচটা কেউ দেখলোও না, কেউ জানলোও না। পাঁচটা তো আপনি এগিয়েও দিতে পারতেন। না রে বাবা, তুমি দেখো নাই, সে দেখে নাই, তাতে আমার কোনো সমস্যা নাই। একজন তো দেখছে, ওই উপরে একজন আছে। আমি এই দুনিয়ায় সবার কাছে খারাপ হতে পারি, কিন্তু তার নজরে আমি খারাপ হতে পারবো না। ঠিক বলেছেন আঙ্কেল, আপনাদের ভেতরে যে ইমানদারটাই দেখা যায়, এখনকার মানুষের ভেতরে এগুলো নাই। দেখো বাবা, তুমি যা বলছো সেটা আমি বুঝি না, তবে একটা কথা আমি তোমাকে বলি, শান্তির ঘুম ইমানদারের টাকায় আছে, বেঈমানের টাকায় সেই শান্তির ঘুম নাই। আর যারা বেঈমানের টাকায় চলে তাদের তো রাত্রি ওষুধ খেয়ে ঘুমাতে হয়। আমাদের কি, আমরা 2 পাও নিয়ে বাসায় যাই, কয়টা খাইয়ে শান্তি মতো ঘুমাই পড়ি। সত্য বলছেন আঙ্কেল, ওর তরফ থেকে আমি আঙ্কেল মাপ চাই নিতেছি। না রে বাবা, ওটা কোনো ব্যাপার না। এই চাচার জন্য দোয়া করো, যাতে আমি সুন্দরভাবে ইমান নিয়ে বাঁচতে পারি। আচ্ছা বাবা, আবার আসবেন। ঠিক আছে চাচা, আসি, আবার আসবো।